সমেত ভাইরা আজকে আমরা একজন বিবাহিত কন্যার প্রতি যে 10টি উপদেশ দিয়ে তার মা এবং তার বাবা স্বামীর বাড়ি পাঠাবে সে বিষয়ে আমরা কিছু কথা শুনবেন। বিবাহিত কন্যার প্রতি কিছু উপদেশ দেওয়া লাগে, কারণ আপনি যদি আপনার কন্যাকে সঠিকভাবে উপদেশ না দিয়ে তাকে না বুঝিয়ে যদি স্বামীর বাড়িতে পাঠান, তাহলে 2 দিন পরে আসার পরে সংসার টিকবে না। এজন্য মেয়েকে যদি সঠিকভাবে শিক্ষা তার মা না দিতে পারে, ওই মেয়ে কোনো দিন সংসারে এসে শান্তি দিতে পারবে না। এজন্য সময় তো ভাইরা আমরা 10টি বিষয় খেয়াল করবো। একজন বিবাহিত নারীর প্রতি 10টি উপদেশ তার মা দিয়ে তাকে পাঠাতে হবে। এই 10টি উপদেশের মধ্যে 1 নম্বর হচ্ছে স্বামীর প্রতি বিনয়ী থাকতে হবে, অল্পতেই সন্তুষ্ট থাকতে হবে। স্বামীর আয় ইনকাম যদি অল্প হয় তবুও তার উপরে সন্তুষ্ট থাকতে হবে। এই উপদেশ তার মা তাকে দিয়ে পাঠাবে। 1 নম্বর উপদেশ, স্বামীর প্রতি বিনয়ী থাকবে, কখনো স্বামীর সাথে খারাপ ব্যবহার করবে না, অল্পতেই স্বামীর ইনকামের উপরে হালাল রুজির উপরে সন্তুষ্ট থাকতে হবে। 2 নম্বর যে উপদেশ সেটা হচ্ছে ভালোভাবে তার সাথে কথা বলতে হবে এবং তার কথা শুনে চলতে হবে। স্বামী যদি কোনো জায়েজ আদেশ করে সেটা আপনার জন্য মানা ফরজ, আপনাকে মানতেই হবে। আর যদি না জায়েজ কোনো আদেশ করে সেটা আপনাকে মানা লাগবে না। 3 নম্বর যে আদেশ সেটা হচ্ছে তার চোখ, কান এবং পছন্দের বিষয় সম্পর্কে খেয়াল রাখতে হবে। স্বামী কি পছন্দ করে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে, সেটার মূল্য দিতে হবে। স্বামী পছন্দ করে আপনি বাইরে যাবেন না, এটা আপনাকে গুরুত্ব দিতে হবে। স্বামী পছন্দ করে আপনি পরপুরুষের সাথে আড্ডা দিবেন না, এটা আপনাকে গুরুত্ব দিতে হবে। কিন্তু আজ বর্তমান জামানার মহিলারা, বর্তমান জামানার বউয়েরা যে হক পালন করে, স্বামীর যে হক স্বামীকে তো দেয় না, আর পরপুরুষের হক দিয়ে পরপুরুষের সামনে এরা ওপেন হতে চায়। আপনি সময় তো মায়েরা বোনেরা, যত ওপেন আপনি স্বামীর সামনে হতে পারবেন তত সওয়াব, কিন্তু বাইরের মানুষের সামনে যত ওপেন হবেন তত গুনাহ। আজ বর্তমান জামানার মেয়েরা স্বামীর জন্য সাজে না, স্বামীর সামনে ওপেন হয় না। ওপেন যত হওয়ার সব বাইরের দাদাদের। যখন কোনো মেয়ে শাড়ি পরে ব্লাউজ পরে যখন যায়, পেট কাটা থাকে, ডানা কাটা থাকে, বিভিন্ন ধরনের স্টাইলিশ বোরকা, শাড়ি, এগুলো 3 পিস, এগুলো পরে যখন যায়, আমি নিজে দেখে বলছি, বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত মেয়েরা আসে, এরপরে বাইরের রাস্তাঘাটে আমরা দেখি 15, 16, 17, 18, 20 বছরের মেয়েরা বুকে কোনো ওড়না থাকে। এরকম মেয়ে যখন আসে তখন তো এমনি যুবকের সব নষ্ট হয়ে যাবে, স্বাভাবিক। কারণ যে মা তার এই মেয়েকে, এই যুবতী মেয়েকে এরকম পরিবেশে টাইট ফিট বোরকা পরে, টাইট ফিট কটের প্যান্ট পরে, টাইট ফিট গেঞ্জি পরে যখন তারা ক্যাম্পাস আসে অথবা বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে আসে, তখন বোঝা উচিত এই মেয়ে যতক্ষণ পর্যন্ত রাস্তায় থাকবে ততক্ষণ পর্যন্ত এর জেনার গুনাহ হতে থাকবে। জেনা না করেই জেনার গুনাহ। আর বাবা মা লাগছিল। এরপরে 4 নম্বর যে উপদেশ সেটা হচ্ছে তার খাওয়া এবং নিদ্রার বিষয়ে খেয়াল রাখতে হবে। স্বামী কি পছন্দ করে সেটা গুরুত্ব দিতে হবে, এবং তার নিদ্রা। এখন বর্তমান জামানায় যে সমস্ত বইয়েরা স্টার জলসা, জি প্লাস, ভারতে সিরিয়াল নিয়ে পড়ে থাকে, এরা তো স্বামী যদি বাইরে থেকে এসে বলে আমার 1 গ্লাস পানি এনে দাও, খাবারটা দাও, বলে না আমি সারাদিন ব্যস্ত ছিলাম, আমি পারবো না, তুমি এনে খাও। এরপরে পিটাপিটি শুরু হয়ে যাবে। এই জন্য উপদেশ দিয়ে পাঠাতে হবে যে স্বামীর বাড়ি গিয়েই সিরিয়াল নিয়ে পড়ে থাকা যাবে না, ফোন নিয়ে পড়ে থাকা যাবে না। অনেক মেয়ে আছে পেটে সন্তান আসার পরে সারাদিন হাঁ করে সিরিয়ালের দিকে তাকিয়ে থাকে, অথচ পেটে সন্তান আসার পরে যে আমলগুলো আল্লাহ নবী করতে বলেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এইরকম জান্নাতি মহিলারা যারা করেছেন এই আমলগুলো, তো আজ আমাদের বর্তমান বইয়েরা করে না, এরা পড়ে থাকে আজ সিরিয়াল। এজন্যই তো পেট থেকে যা বেরোয় সব হাইব্রিড শয়তান। এরপরে 5 নম্বর যে বিষয়টা উপদেশ দিতে হবে সেটা হচ্ছে তার ধন সম্পদ সংরক্ষণ করতে হবে। কিন্তু এটাই এখন বর্তমান জামানায় অত্যন্ত রিস্ক। অনেক স্বামীরা আছে বইয়ের কাছে বিশ্বাস করে টাকা পয়সা দেয়, সব কিছু দেয়, সম্পত্তি দেয়, 2 দিন পরে সম্পদ নিয়ে পালিয়ে আরেকজনের সাথে বেরিয়ে চলে যায়। এজন্য সময় তো বাইরের বিষয়গুলো খেয়াল রাখতে হবে। 6 নম্বর, স্বামীর পরিবারের লোকদের দেখাশোনা করতে হবে, খারাপ ব্যবহার করা যাবে না। স্বামীর অনুপস্থিতিতে তার পরিবারের লোকের সাথে, তার মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। সময় তো মা এবং বোনেরা, আপনারা যদি স্বামীর মন পেতে চান তাহলে অবশ্যই স্বামীর পরিবার পরিজনের সাথে ভালো ব্যবহার করা লাগবে। 8 নম্বর যে উপদেশটা দিতে হবে, উত্তমভাবে মনোযোগ দিয়ে সন্তানদের দেখাশোনা এবং লালন পালন করতে হবে। অত্যন্ত দুঃখের বিষয়, আমি ফেসবুকে একটা ঘটনা দেখছিলাম। একটা মা তার সন্তানকে খাবার দিতে গিয়ে, ছোট্ট শিশুকে খাবার দিতে গিয়ে উনি
এদিকে ফোন নিয়ে এতটাই ব্যস্ত যে খাবার দিতে গিয়ে ওর মুখে যাচ্ছে কি কোন জায়গায় যাচ্ছে উনি দেখছে না। খাবার যে বাইরে পড়ছে উনি মনে করছে খাবার সন্তান খাচ্ছে, সমস্যা নেই, উনি দিয়েই যাচ্ছে, এদিকে সন্তানের কিছুই যায়। এতটা অ্যাডিক্টেড, এতটা আসক্ত ওই মা ফোনের প্রতি। এজন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, উত্তমভাবে সন্তানদের দেখাশোনা লালন পালন করতে হবে। ৮ নম্বর, তার কোনো গোপন বিষয় ফাঁস করা যাবে না। স্বামীর কোনো গোপন বিষয় যদি আপনার কাছে থাকে, আপনি জানেন, তাহলে সেটা ফাঁস করা যাবে না, অন্য মানুষের কাছে বলা যাবে না। ৯ নম্বর, তুমি কাঙ্ক্ষিত লক্ষ্যে যতক্ষণ পর্যন্ত পৌঁছতে না পারবে ততক্ষণ তার সন্তুষ্টি, তার অপছন্দ বিষয়গুলো তোমার মেনে চলতে হবে। অপছন্দ হলেও অনেক সময় কিছু বিষয় স্বামীদের মেনে নিতে হবে। ১০ নম্বর, পারিবারিক বন্ধন মজবুত রাখতে মুসলিম জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েকে বলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েকে বলেন, মা হাফসা সাবধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বেশি বেশি জিনিস চাইবে না। ইসলামের দ্বিতীয় খলিফা তার মেয়েকে বলছেন, মা হাফসা, তুমি আমার জামাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বেশি বেশি জিনিস চাইবে না। তার এই কথায় মুখের ওপর কোনো জবাবও দেবে না। তিনি যদি তোমার কোনো আদেশও করে, তুমি কোনো নাজায়েজ কথাও বলে, তাও তুমি তার কথায় কোনো জবাব দিবে না, রাগ করবে না, তাকে কখনো ত্যাগ করবে না। হযরত ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি তার মেয়েকে বলছেন। এরকম যদি আজ বর্তমান জমানার প্রত্যেকটা পিতা তার কন্যাকে এভাবে উপদেশ দিয়ে যদি শ্বশুর বাড়ি পাঠায়, স্বামীর বাড়ি পাঠায়, আমার মনে হয় সংসার ভাঙা সম্ভব নয়। কিন্তু আজ বর্তমান বাবারা কি বলে, তোর কোনো সমস্যা নেই, তোর যদি কিছু হয় তুই চলে আসবি, তোর আর একটা বিয়ে দেবো, যেন একটা ব্যবসা প্রতিষ্ঠান। আল্লাহ তাআলা আমাদের এই বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করুক।